ওয়েলকাম ব্যাক ঠাম্মার ডায়েরি চ্যানেল উইথ অ্যানাদার নিউ রেসিপি। আমি চলে এসেছি মাংসের একটা নিরামিষ রেসিপি, মানে নিরামিষ বলতে বিনা পেঁয়াজ বিনা রসুনে মাংসটা করব। আমি এখানে কয়েকটা গরম মশলা, মানে একটা এলাচ, একটা দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাটন। আমি মাটনটাকে কাঁচা পেঁপে পেস্ট করে মাখিয়ে রেখেছিলাম, তাহলে মাটন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আগে থেকে ভিজিয়ে রাখা আদা বাটা, জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ এর মধ্যে দিয়ে দিলাম। বাটি ধুয়ে দিয়ে দিলাম। আমি একটা বাটিতে জিরে গুঁড়ো, আদা বাটা, কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুলে রেখেছিলাম, সেটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে এখন কষছি। আমি মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু কষুক, আবার আসছি। এই দেখুন মাংসটা কি সুন্দর এখনই রং ছেড়ে দিয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে বাবা শুধু আদা জিরে বাটা দিয়ে, কিন্তু দেখুন আপনারা কেমন সুন্দর হয়। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ঝাল অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এই মাটনটার মধ্যে কোনো রকম আলুর ব্যবহার করিনি। যদি আপনারা আলু পছন্দ করেন তাহলে আপনারা আলু দিতে পারেন। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আগে থেকে গরম জল করে রাখা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যেমন খাবেন তেমনই আপনারা দেবেন। এই মাংসটাকে কুকারে দিয়ে দিচ্ছি। এইবার যেহেতু পাঁঠার মাংস, সেজন্য আমি ঘি দিয়ে দিলাম। দিয়েছি, তাহলে একটু ওপর থেকে আমি গরম মশলা দিয়ে দিলাম। কুকারটা আমি ঢেকে দিলাম। এবারে আমি এখানে 4টে সিটি দেব। তৈরি আমার গরম গরম মাটনের ঝোল। সুন্দর হয়েছে, লাল লাল। এরপরে খেয়ে দেখে বলবে আমাদের বাড়ির সদস্য কেমন হয়েছে। আপনাদের আমার এই রান্নাটি করে ভালো লেগে থাকে বা দেখো যে যদি ভালো লাগে, তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে। আমার এই চ্যানেলটিকে কোথাও আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে। আগামী আবার অন্য নতুন কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।